আসসালামু আলাইকুম। YappoBD থেকে আমি আশিক বলতেছি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে রেগুলেশন স্লাইডারে আইকন অ্যাড করতে হয়। তো আমার সামনে আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তার যে স্লাইডারটা দেখেন, এখানে একটা বাটন আছে। বাটনের সামনে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা ওয়েবসাইট আছে, দেখেন এই স্লাইডারে বাটনে কোনো আইকন নেই বা এই টেক্সটের সাথে কোনো আইকন নেই। তো চলুন তাহলে আমরা শুরু করি যে কীভাবে আমাদের এই বাটনে আমরা আইকন অ্যাড করব। প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই। তো আমার ওয়েবসাইটে যেহেতু লগ ইন করা অবস্থায় আছে, তার উপরে এই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার ওয়েবসাইটে লগ ইন করা না থাকে তো অবশ্যই লগ ইন করে দিন, অথবা সরাসরি আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে যান। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন নিচের দিকে লেখা আছে স্লাইডার রেগুলেশন। স্লাইডার রেগুলেশনে আমরা ক্লিক করব। স্লাইডার রেগুলেশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের স্লাইডার অন এটা লেখা আছে, মানে আমাদের একটাই স্লাইডার এখানে তৈরি করা আছে। তো যখন এর উপরে মাউস নিয়ে যাচ্ছি দেখেন একটা পেন্সিল বা কলমের মধ্যে একটা চিহ্ন আসতেছে, সেখানে লেখা আছে ওপেন ইন এডিটর, এবং তার পাশেই একটা ইমেজের চিহ্ন আছে, সেখানে লেখা আছে শো স্লাইডস। তো আমরা যেহেতু এডিট করব স্লাইডটাকে, তাই আমরা এই ওপেন ইন এডিটরের উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এই স্লাইডারটা ওপেন হয়ে গেছে। এখন আমরা প্রথমত দেখি যে আমরা বাটনে একটা আইকন অ্যাড করি। বাটনের উপরে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কন্টেন্ট এবং নিচে আমাদের যে সব নাও লেখাটা সেটা চলে এসেছে। দেখেন একটু ওপরের দিকে খেয়াল করলে দেখবেন যে আইকন লেখা আছে। আমরা আইকনের উপরে ক্লিক করি। আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো আইকন আসছে, অনেক। আপনার এখান থেকে যে আইকনটা পছন্দ হবে আপনি ঠিক সেই আইকনটা এখানে অ্যাড করতে পারবেন। তো চলুন আমরা এই রাইট অ্যারো আইকনটা অ্যাড করে দেখি। এখানে এই সাথে ক্লিক করার সাথে সাথেই ওখানে আইকনটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে কেটে দিই। এখন আপনি যদি চান যে আইকনটা মানে রাইট সাইডে না থেকে লেফট সাইডে রাখবেন, তবে এই যে এখান থেকে এই কোডটা কপি করে আপনি যদি এর সামনে বসাই দেন, দেখেন সামনে চলে গেছে। যদি আবার আপনি এইটা দুই সাইডে রাখবেন, এই বসাই দেন, চলে আসছে। ঠিক সেমভাবে যদি আপনি এই যে হেডিং টেক্সটের আইকন দেখাতে চান, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে যদি আইকনটা আপনি সামনে রাখতে চান বা মানে লেফট সাইড রাখতে চান তাহলে এখানে, আর যদি রাইট সাইড রাখতে চান তবে এখানে মাউস রাখুন, দিয়ে আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা আচ্ছা এই একটা আইকন আমরা দিয়ে দেখি, এটা দিলাম, যে আবার কেটে দিই। দেখেন আইকনটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি সামনে এই আইকনটা আরও একটা অ্যাড করবো, এখান থেকে অ্যাড করতে পারবেন। যদি মনে করেন যে না আমি শুধু একটাই অ্যাড করব, তাহলে কী করতে হবে, এখান থেকে এটা কেটে দেওয়া লাগবে। হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন। চলুন আমরা তো এটা কেটে দিই। তো যদি যখন আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে গিয়ে আইকন অ্যাড করে নেবেন, কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে শুধু একটা আইকন রাখি, দুটা দেখে ভালো লাগতেছে না দেখতে, একটা রাখি। এখন আমরা যদি প্রিভিউ করি, আচ্ছা সরাসরি আপনার সেভ দিয়ে দেখতে পারি। তো আমরা সেভ দেই। সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, দেখুন এই যে বাটন একটা আমাদের আইকন অ্যাড হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের এই রেগুলেশন স্লাইডার নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এতক্ষণ YappoBDর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।